বিশ্বের অসংখ্য গণতান্ত্রিক দেশ আছে যেখানে নির্বাচন পূর্ববর্তী যে জরিপ করা হয় সেই জরিপের আলোকে নির্বাচন পরবর্তী সময় দেখা যায় যে অনেকটা মিলে গিয়েছে। বাংলাদেশে এরকম এখন পর্যন্ত তেমন ইঙ্গিত পাওয়া যায়নি বা এমন কোনো নজির এখন পর্যন্ত নেই। তবুও সম্প্রতি একটি জরিপ করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং, যেটাকে সংক্ষেপে বলা হয় সানেম, এবং অ্যাকশন এইড বাংলাদেশ। তাদের যৌথ উদ্যোগে যুব জরিপ তারা করেছে, যুব জরিপ 2025। সেই আলোকে গ্রামের 50% এবং শহরের 50% তরুণ তরুণীদের তারা মতামত নিয়েছে। সেই মতামতের ভিত্তিতে তারা বলছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, এবং তাদের ভোটের হার ধরে নেওয়া হয়েছে 38%, 7-6, এবং দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। তাদের ভোটের শতাংশ হচ্ছে 21.45, এবং তৃতীয় স্থানে রয়েছে এনসিপি। তাদের ভোটের শতাংশ হচ্ছে 15.84, এবং তারা বলেছে ওই জরিপে যেটা উঠে এসেছে যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ বর্তমান অবস্থায় তাদের রাজনৈতিক যে অবস্থান রয়েছে সেই অবস্থানে তারা অংশগ্রহণ করে তাহলে তাদেরও ভোটের শতাংশ হচ্ছে 15.2। অর্থাৎ আওয়ামী লীগের ভোট এখন পর্যন্ত বাংলাদেশে 15.2% রয়েছে, বা এখনো আওয়ামী লীগকে এই পার্সেন্টেজ মানুষ ভোট দিতে চায়। এই যখন পরিস্থিতি, এই পরিস্থিতিতে শুধু যে ভোটের শতাংশ তারা জরিপ করেছে তা নয়, এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা না, কিংবা ওই ভোটে জনগণ ভোট দিতে চাইবে কিনা না, বা কারা ভোট দিতে চায় না, কত শতাংশ ভোট দিতে চায় বা ইচ্ছুক, সবগুলোই তারা তুলে ধরেছে। এখানে বলা হয়েছে ধর্মীয় দলগুলো যে আরো আছে সেগুলোর মধ্যে সকল দল মিলে পাবে 4.59%, এবং জাতীয় পার্টি তাদের বেহাল অবস্থা, তারা পাবে 3.77%। এছাড়া বলা হয়েছে যে 93% তরুণ তরুণী মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে এবং গ্রহণযোগ্য হবে। 76% তরুণ তরুণী তারা মনে করেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়া সম্ভব এবং সকলে ভোট দেবে। 4.4% জনগণ বা তরুণ তরুণী তারা ভোট দিতে অনাগ্রহ প্রকাশ করেছেন। এই হচ্ছে জরিপে যেটা উঠে এসেছে সেটি হচ্ছে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণ বর্তমান অন্তর্বর্তী সরকারের উপর আস্থা রাখতে চায়, বিশ্বাস রাখতে চায়, এবং তারা মনে করে যে একটি গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন এই সরকার দিতে পারবে। এবং এরকম যদি নির্বাচন হয় তাহলে ক্ষমতায় আসবে বিএনপি, বিরোধী দল থাকবে বাংলাদেশ জামায়াত ইসলামী, এবং এনসিপি ও অন্যান্য রাজনৈতিক দল তারাও উল্লেখযোগ্য সংখ্যক ভোট পাবে। অর্থাৎ একটি গণতান্ত্রিক পদ্ধতিতে, একটি গণতান্ত্রিক দেশে যে পরিমাণ ভোটের প্রয়োজন কিংবা যে পরিমাণ সুষ্ঠু ভোটের প্রয়োজন এবং গণতান্ত্রিক ধারাবাহিকতা বজায় রাখা প্রয়োজন, সেগুলো কিন্তু বজায় থাকছে এখানে এই জরিপে দেখা যায়। তবুও যে জরিপ শুধুমাত্র তরুণ তরুণীদের কাছ থেকে নেওয়া হয়েছে যারা মূলত সচেতন নাগরিক, কিন্তু যারা বয়োবৃদ্ধ আছেন এবং যারা খেটে খাওয়া মানুষ, তারা আসলে কাকে ভোট দিতে চাচ্ছেন বা তারা কতটুকু ভোটের প্রতি আগ্রহী এবং তারা কি বুঝে বা কি চিন্তা করে কাকে ভোট দেবেন সেটা সময় বলে দেবে। তবে আমরা বিশ্বাস করতে চাই আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করবে, কারণ বিগত 16 বছর মানুষ তাদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত ছিল এবং তাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল। এই যে একটা ক্ষোভ মানুষের মধ্যে কাজ করছে, সেই ক্ষোভের প্রকাশ ঘটবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করে তাদের মতামত ব্যক্ত করবে এবং নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পাঠাবে। এবং আমরা বিশ্বাস করি পছন্দটি হবে অবশ্যই একজন ন্যায়পরায়ণ এবং নিষ্ঠাবান ব্যক্তির। সেই ব্যক্তিকে ভোট দেবে যে দেশের জনগণের কল্যাণে কাজ করবে, যে ব্যক্তি তার নিজ এলাকার মানুষের কল্যাণে কাজ করবে এবং সর্বোপরি দেশের প্রতি তার আস্থা ও বিশ্বাস থাকবে। পাশাপাশি দেশের যে আমানতদারিতার ব্যাপার আছে সেটি সে বজায় রাখবে। কোনো ধরনের ছাদাবাজি, কোনো ধরনের আমানতের খেয়ানত করা কিংবা ক্ষমতার অপব্যবহার করা, এরকম কোনো ব্যক্তিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ ভোট দেবে না। মানুষ ভোট দেবে সৎ ও ন্যায়পরায়ণ ব্যক্তিকে, এই বিশ্বাসটুকু রাখছি।
আল্লাহ হাফেজ।